চুপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাউ দিয়ে মাছের মাথা করুম। লাউ কাটলাম, মাছের মাথা এটা। তো এখন এখানে লাউয়ের বাকলাও ভাজুম। লাউয়ের বাকলাগুলো কাটতে নিতেছি। আজকে বেশি কিছু রান্না করুম না, ওদের জন্য পনির, লাউয়ের তরকারিটা বসাই দিতেছি। পেঁয়াজ ছাড়ছি আর শুকনো লঙ্কা দিছি ফাটাইয়া। তো এই যে লাউগুলো ছেড়ে দিলাম। তো দেখো, লাউয়ের ঘন্ট হয়ে গেল মাছের মাথা দিয়া। আর এখানে এই যে কাটা হয়ে গেছে লাউয়ের বাকলা ভাজা। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লাউর বাকলাগুলো। তো লাউ ভাজা আর লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়া, আর ওদের জন্য পনিরের তরকারি। তো দেখো, আমার স্নান টান হয়ে গেল। আজকে কতদিন ধরে রোদ দেয় না, আমরা খাইতেও বসে গেলাম। এই যে বাকলা দিয়ে, লাউয়ের বাকলা দিয়ে ভাত নিয়ে নিছি, আর লাউয়ের মাছের মাথা দিয়ে। তো ফটাফট খেয়ে নিই। এগুলো কি বলতে পারো? এগুলো না পাকা পেঁপে। ছোটোটাকে কাঁচা আম, পাকা আম বললে খাওয়াইতেছি। ছোটোটা ভাবছে এগুলো পাকা আম। তো দেখো না, পুরো একদম গবাগব খাচ্ছে। তো সন্ধ্যার সময় দেখো, শাশুড়ি আসছিল চাউলের গুঁড়া নিয়ে। তো এই যে চাউলের গুঁড়া দিয়ে এগুলো খোলা চাপড়ি পিঠা করছি, লবণ দিয়ে একটু গুলাইয়া। খাইতে খুবই স্বাদই লাগে, অল্প অল্প করে তেল দিয়ে, ডিমের আমলেটের মতো। তো এরকম 3-4টা অনেকটাই খাওয়া যায়। তো এটা দিয়ে যে ছোটোটাও খাইতেছে, আমিও খাইয়া নিলাম চা দিয়া। তো ভাবছিলাম কি বন্ধুরা, একটু পিঠা করুম। আমি কিছু পিঠাই করি নাই এবার। তো এই যে চুষির জন্য অল্প চাউলের গুঁড়া দিয়ে, এই যে চাউলের গুঁড়া নিয়ে আসছে দেখো শাশুড়ি। কালকে আসবে, দেখতে পাবো।